Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, completing sentences. Let's get started and enjoy the class. আজকে আমরা completing sentences এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আমি তোমাদের সামনে অধিক 6টি গুরুত্বপূর্ণ রুল, যে রুল পরীক্ষাতে প্রায় আসে, সেই রুলগুলো নিয়ে কথা বলবো। আর এই কোশ্চেন আইটেমটি শর্ট সিলেবাস, অর্থাৎ যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের প্রশ্ন নাম্বার থাকবে 3 নম্বর সিরিয়ালে এই প্রশ্নটি দেওয়া থাকবে। সেকেন্ড পেপারে মার্কস থাকবে 10টি বাক্য দেওয়া থাকবে, 10টি ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকবে। তোমাকে সেই 10টি ইনকমপ্লিট বাক্য পূর্ণ করতে হবে। আর পূর্বের সিলেবাস, অর্থাৎ 19 সাল পর্যন্ত যারা পূর্বে পরীক্ষা দিয়েছিল, এটা কোশ্চেন আইটেম ছিল 4 নাম্বার আর মার্কস ছিল 5, আর বাক্য কিন্তু 10টাই ছিল। পার্থক্য শুধুমাত্র মার্কসের জায়গাতে। শর্ট সিলেবাসের 10 আর এর পূর্বের সিলেবাস যেটা ছিল সেখানে ছিল মার্কস 5। তো চলো আমরা অধিক গুরুত্বপূর্ণ রুল 6টি নিয়ে কথা বলবো, যেগুলা পরীক্ষাতে প্রায় আসে। তোমরা যদি এই 6টি রুল ভালো করে শিখো, ইনশাআল্লাহ তোমাদের কোনো জড়তা সেভাবে থাকার কথা নয়। আর এখানে আমাকে কি কি জানতে হবে? এখানে মূলত প্রশ্নটি সেটিং হয় 3টি প্যাটার্নে। একটা হচ্ছে তোমার যে 10টি বাক্য রয়েছে, এই 10টা বাক্যের মধ্যে 6 থেকে 7টি বাক্য তোমার রুলসের উপর ভিত্তি করেই হবে। আর 2 থেকে 3টি বাক্য তোমার অর্থের উপরে ভিত্তি করে, অর্থাৎ রুলস এখানে ফলো করবে না, তোমাকে অর্থ বুঝে সম্পূর্ণ করতে হবে। আর মাঝে মধ্যে একটা প্রবাদ দেওয়া হয়। আর এই প্রবাদ বাক্যটি যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি বানিয়ে বা অর্থ বুঝে লিখতে পারবে না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই তুমি অর্থ বুঝে সেটি কমপ্লিট করবে। তো চলো আমরা যে গুরুত্বপূর্ণ রুল রয়েছে সেটি নিয়ে কথা বলি। প্রথমে আমরা দেখব অধিক গুরুত্বপূর্ণ একটি রুল, লেস্ট। লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে, অথবা অন্যথায়, অথবা নতুবা, অথবা নচেত। এইটা যদি পরীক্ষা আমি দেখতে পাই যে কমপ্লিট সেন্টেন্সের মাঝে লেস্ট রয়েছে কথাটা, তাহলে আমি কিভাবে পূর্ণ করব? লেস্টের পরে কি নিতে হবে? লেস্টের পর সাবজেক্ট হবে। লেস্টের পরে কি হবে? সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তারপরে ভিওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে যখন আমি লেস্ট দেখবো, লেস্টের পর আমি নেব একটা সাবজেক্ট, তারপরে নেব শুড অথবা মাইট, তারপরে ভিওয়ান প্লাস এক্সটেনশন। তো চলো আমরা দেখি। বলছে যে উই আর লেট, মানে আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, পিছনে ভয় হয় যে, কিসের ভয়? তোমাকে দ্রুত হাঁটতে বলা হচ্ছে, কিসের ভয়? ক্লাসটা মিস হয়ে যেতে পারে। কারণ ক্লাস আমাদের ইতিমধ্যে দেরি হয়ে গেছে রাস্তায়, তারপর ক্লাস দ্রুত শুরু হয়ে যাবে, তাহলে আমাকে দ্রুত হাঁটতে বলা হচ্ছে কারণ একটাই, যে আমি ক্লাসটা মিস করতে পারি। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, ইউ শুড অথবা মাইট, আমরা যে কোনো একটা দিতে পারি। ইউ মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় তোমাদের না বললেই নয়। দেখো, উই আর লেট একটা বাক্য, দ্য ক্লাস উইল স্টার্ট সুন আরেকটি বাক্য, আর সবশেষে বাক্যটি হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস। এখানে মাইটের জায়গায় তুমি শুডও বসাতে পারো। তাহলে ইউ শুড মিস দ্য ফার্স্ট ক্লাস অথবা ইউ মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস। এখানে একটি বিষয় খেয়াল করবে, এই শেষে যে অংশটা, এ নাম্বারের ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস, আন্ডারলাইন যেভাবে করা আছে এভাবেই এতটুকু পরীক্ষায় তুমি লিখবে, এখান থেকে এই পর্যন্ত। আর এতটুকু লেখার প্রয়োজন নেই। এই যে স্টার্ট সুন, এতটুকু লেখার দরকার নেই। লিখতে হবে ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ফার্স্ট, অর্থাৎ শেষের যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা তুমি পরীক্ষা লিখবে এবং যতটুকু পূর্ণ করবে তার নিচে আন্ডারলাইন করে দেবে। আর শুধু যদি তুমি আন্ডারলাইন করা অংশটুকু লিখো তাহলে অনেক পরীক্ষক মার্কস দিবে না। সেক্ষেত্রে তোমার হয়তো হিতে বিপরীত ঘটতে পারে। অতএব তুমি এতটুকু লিখবে। বি নাম্বার বাক্যটি দেখে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। আচ্ছা, নিয়মিত পড়াশোনা করতে হয়, না করলে কি হবে? সে পরীক্ষায় ফেল করবে। তাহলে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট হি মাইট ফেল ইন দ্য এক্সাম, অথবা হি
হি মাইট, এখানে শুডও দিলে হবে, হি মাইট ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমরা লেস্টের যে গুরুত্বপূর্ণ নিয়মটি শিখলাম, এটি হচ্ছে লেস্টের পরে কি বসাবো, সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, এখানে শুড দিলেও কোনো ক্ষতি নেই, তারপরে V1, তারপরে হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের লেস্টের ব্যবহার। লেস্টে যদি প্রশ্ন আসে আমাকে এইভাবে ফলো করে অবশ্যই লিখতে হবে। এবার বাকি যে গুরুত্বপূর্ণ রুলগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলব। এবার আমরা রুল 2 ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট, এটার ব্যবহারটা কি, এটার স্ট্রাকচার কি হবে সেটা দেখবো, এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ রুল রয়েছে সেটি দেখবো। পাশাপাশি আরও 3টি রুল নিয়ে আমরা কথা বলবো, মোট 6টি রুল নিয়ে আজকে কথা বলবো। দেখো, ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট মানে হচ্ছে যাতে, যার ফলে বা যাতে করে, যাতে, যার ফলে বা যাতে করে। এখন বাক্যে যদি ইন অর্ডার দ্যাট অথবা শো দ্যাট থাকে তাহলে আমাকে কিভাবে পূর্ণ করতে হবে, বাকিটা যেটুকু পূরণ করতে হবে সেটা কিভাবে করব। দেখো স্ট্রাকচার, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপরে থাকে, তারপর এখানে কি থাকবে, শো দ্যাট। এখানে একটু মিসিং হয়েছে, সেটা হলো তোমার এই জায়গাটাতে থাকবে কি, শো দ্যাট, এই জায়গাটাতে, এখনও তাই। একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। শো দ্যাটের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস V1 প্লাস এক্সটেনশন। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় শো দ্যাটের পূর্বের অংশ, তাহলে সাবজেক্টের পরে হবে কুড অথবা মাইট, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট প্লাস V1। এবার দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেটা কি হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু সাবজেক্টের পরে ক্যান অথবা মে বসাতে হবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, যাতে করে, হি ক্যান মেক আ গুড রেজাল্ট। তাহলে আমরা কি শিখলাম, যে সো দ্যাটের পূর্বে অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে আমরা কি বসাবো, সাবজেক্ট, তারপর ক্যান অথবা মে, তারপর ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এবার পরেরটি দেখি, সি স্টাডিড এ লট, স্টাডির পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড, সি স্টাডিড এ লট, সে প্রচুর পড়াশোনা করেছিল, সো দ্যাট, যাতে করে সে কি করতে পারতো, ভালো রেজাল্ট করতে পারতো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, অথবা হি কুড গেট এ প্লাস সি কুড গেট, সি কুড গেট এ প্লাস। ওকে, এখানে বলা হচ্ছে যে সি স্টাডিড এ লট, সে প্রচুর পড়াশোনা করেছিল, সো দ্যাট, যাতে করে সি কুড গেট এ প্লাস, যাতে করে সে এ প্লাস পেতে পারতো। ওকে, এবার আমরা দেখো উইথ এ ভিউ টু, এর মানে হচ্ছে উদ্দেশ্যে, জন্যে বা কারণে। যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে উইথ এ ভিউ টু থাকে এবং তারপরে আমাকে পূর্ণ করতে বলা হয় তাহলে ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করে দেবো, ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 1 সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস এক্সটেনশন। এবার একটু খেয়াল করি, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, সেখানে এসেছিল কিসের জন্য, আমাকে সাহায্য করার জন্য হতে পারে, অথবা আমার সাথে খাবারের জন্য, অথবা আমার সাথে গল্প করার জন্য। তাহলে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, তাহলে মূল ভার্ব হচ্ছে হেল্প, তার সাথে কি যোগ করলাম, আইএনজি, দ্য হেল্পিং মি। হি কেম হেয়ার উইথ, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু হেল্পিং মি। এবার পরবর্তী যে আরও 3টি গুরুত্বপূর্ণ রুল রয়েছে সেটি নিয়ে এখন কথা বলবো আমরা। এবার 4 নম্বর যে বাক্যটি রয়েছে, দো অথবা অলদো, মানে যদিও বা তবুও। দেখো, যদিও, তবুও, অথবা যদিও অথবা হলেও, এরকম অর্থ প্রকাশ করবে। আর এক্ষেত্রে বিপরীত বাক্যাংশ বসে, যা দেওয়া থাকে তার বিপরীত বাক্যাংশ বসবে দো অলদোর ক্ষেত্রে। যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, দো, যদিও সে কি ছিল, দো হি ওয়াজ ইল, দো হি ওয়াজ ইল। একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, যে বলা হচ্ছে যে সে কঠোর পরিশ্রম করেছিল যদিও সে কি ছিল, অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। অসুস্থ থাকলে কি কঠোর পরিশ্রম করা যায়, যায় না, তার মানে বিপরীত বাক্যাংশ বসা। দো হি ইজ পোর হি ইজ ওয়ান, যদিও সে গরিব সে সৎ। দো হি ওয়ার্কস হার্ড হি ফেলস ইন দ্য এক্সাম, যদি সে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় ফেল করে। অর্থাৎ এই দো অলদো যখন থাকবে তখন খেয়াল রাখতে হবে বিপরীত বাক্যাংশ, অর্থপূর্ণ আমাকে বাক্যাংশ বসাতে হবে। এবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আমরা 2টি ইনফরমেশন এখানে দেখতে পাবো।
আমি দুটি বাক্য দিয়ে সেটি বুঝাই দিচ্ছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা ভালো সময়। অনেক সময় বলা হয় না যে এখনই ভালো সময় পালিয়ে যাওয়ার এখান থেকে, অথবা এখনই ভালো সময় খারাপ অভ্যাস ত্যাগ করার। তাহলে দেখো এখানে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। যতটুকু পূর্ণ করো তার নিচে আন্ডারলাইন করে দেবো। একটা বিষয় খেয়াল করো, ইট ইজ হাই টাইমের পর কি নিয়েছি আমি টু, তারপর কি নিয়েছি V1। তাহলে একটা রুল হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পর আমরা টু নিতে পারবো, তারপরে V1, তারপরে এক্সটেনশন। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আর একটা রুল হচ্ছে যদি সাবজেক্ট আছে, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে দুটি আমি একই এক্সাম্পল দিলাম এই কারণে বোঝার সুবিধার্থে যে পার্থক্যটা কি আসলে। দেখো, যখন আমি টু নিয়েছি তখন ভার্ব ওয়ান নিয়েছি, যখন এখানে সাবজেক্ট চলে আসছে তখন এখানে চেঞ্জড হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। তাহলে এই দুটি নিয়ম খেয়াল রাখবো। ইট ইজ হাই টাইমের পর যদি আমরা টু নিই তাহলে ভার্ব ওয়ান নিতে হবে, তোমার ইচ্ছা এটা। তুমি টু দিয়ে V1ও নিতে পারো, আবার সাবজেক্ট নিয়ে ভার্বের পাস্ট ফর্মও নিতে পারো। ইট ইজ ইয়োর উইচ। এখানে কোনো প্রকার মার্শাল পার্থক্য হবে না। এবার দেখো শর্ট ডট ডট দ্যাট, এত যে, এখানে ডটের জায়গাতে একটা অ্যাডজেক্টিভ বসে নর্মালি। যেমন রহিম ইজ সো উইক, রহিম এত বেশি দুর্বল যে। দ্যাট সে কী করতে পারে না, সে এত বেশি দুর্বল যে কী করতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না। তাহলে রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত বেশি দুর্বল যে কী করতে পারছে না, হাঁটতে পারছে না। অথবা আমি বলতে পারি রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ইট রাইস, সে ভাত খেতে পারে না, মানে এত দুর্বল, হাত দিয়ে ভাত খেতে পারছে না। এখানে একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে ক্যান নট হয়েছে, এটা যদি পাস্ট টেন্স হতো, অজ হতো এখানে, তাহলে এখানে কি হতো, কুড নট হয়ে যেত। তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের গুরুত্বপূর্ণ 6টি রুলস নিয়ে কথা বলেছি, যেগুলো পরীক্ষাতে প্রায় আসে। তো যদি তোমরা এই রুলগুলো প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবে, কোনো সন্দেহ নেই। এরপরে আমি আবার তোমাদের সামনে এই কম্পিটিশনের উপর ভিডিও নিয়ে আসবো, যেখানে আরও হয়তো গুরুত্বপূর্ণ যে রুলগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর সেনেগা তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও, যাতে করে অন্যরাও জানতে পারে। আর এতে আমার অনুপ্রেরণাও কাজ করে, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সত্যি। আর যখন তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দেখি, তখন সত্যি আমি অনুপ্রাণিত হই এবং আবার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তোমাদের এই অনুপ্রেরণা আমার অনেক কাজে আসবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।